মেশিনটা নিয়েছিলেন আমাদের কাছ থেকে 204 ডিমের একটা অটোমেটিক মেশিন। তো আপনার কন্ট্রোলারটা কোনো কারণবশত পড়ে যায়, তো তার জন্য আপনি নতুন কন্ট্রোলার পেয়েছেন কিনা? পেয়েছি। কোনো মূল্য নেওয়া হয়েছে এর জন্য? না না, কোনো মূল্য নেওয়া হয়নি। ঠিক আছে। আপনার বাড়িটা কোথায়? বাড়ি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। প্রিয় দর্শক, আমাদের কোম্পানি দীর্ঘ 6 বছর ধরে নিয়মিত ইনকিউবেটরের উপরে বিভিন্ন রকম ভিডিও দিয়ে আসছে এবং বিশ্বস্ততার সাথে এই কোম্পানিটি ব্যবসা করে যাচ্ছে, যার কারণে এখনও পর্যন্ত আমাদের ব্যবসার পরিকাঠামোটি সুন্দরভাবে চলছে এবং আশা করি আপনাদের দোয়ায় আরও এগিয়ে যাবে। আজকের আপনাদের সামনে যে মেশিনটি নিয়ে আসলাম, এটি একটি 2100 ডিমের অটোমেটিক মেশিন। তো একটা বিষয় আমাদের কোম্পানির আপনার বিশেষত্ব থাকবে, সেটা হচ্ছে আমরা ক্যাপাসিটিতে যেটা বলবো সেটার থেকে বেশি হবে। এটা 2000 ক্যাপাসিটির মেশিন বলে আমরা যে মেশিনটা দিচ্ছি সেটা 2100 ডিমের মেশিন। অনেকেই 2000 ডিমের মেশিন বলে 1600, 1700, 1800 ডিমের মেশিন দেয়, অথচ 2000 বলে বিক্রি করে। আমাদের কাছে অনেকেই ফোন করে এই কথাগুলোকে আমাদেরকে জানায় যে ডিম দেওয়ার সময় আর ডিম আটছে না। আমাদের ইতিপূর্বে 3000 ক্যাপাসিটির মেশিন, এই যে মেশিনটি গিয়েছিল, এই মেশিনটির ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেলে এর বিস্তারিত ভিডিও পেয়েছিলেন। ওখানে XM18SW বলে ওয়াইফাইওয়ালা যে কন্ট্রোলারটা হয়ে থাকে, ওয়াইফাই লাগানো, মোবাইলের মাধ্যমে চলে, সেই কন্ট্রোলারটা লাগানো ছিল। কিন্তু আজকের আমরা যে মেশিনটি আপনাদেরকে দেখাচ্ছি এটি XM18D কন্ট্রোলার, কিন্তু এই মেশিনটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে ডবল কন্ট্রোলার দেওয়া আছে এবং এখানে আমরা SMPSগুলো বাইরে দিয়েছি, কারণ 10 এম্পিয়ারের যে SMPSগুলো আমরা ব্যবহার করেছি এইগুলো ভিতরে দিলে অনেক সময় হিউমিডিটি বাড়ার কারণে এর ভেতরে সমস্যা হতে পারে বাষ্পের পরিমাণ বাড়লে, এবং গরমটা বাইরে থাকলে যে ওটা SMPSগুলো ঠান্ডা হওয়ার যে বিষয়টা সেটা থেকে থাকে। আমাদের ঠিকানা আপনারা জানেন অনেকেই, বাকি আমাদের যারা নতুন গ্রাহক তাদের জন্য বলবো, আমাদের ঠিকানা হচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা, বসিরহাট, খোলাপোতা থেকে বাদুড়িয়া রোডে ঝাউতলা মোড় 1 কিলোমিটার, জাস্ট খোলাপোতা থেকে বাদুড়িয়া রোডে 1 কিলোমিটার ঝাউতলা মোড়। আমাদের কাছে আপনারা সোনালী মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা কিংবা এই সমস্ত মেশিন নেওয়ার পরে যারা ডিম প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা হ্যাচিং উপযোগী ডিমও দিয়ে থাকি। এই মেশিনটা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এই মেশিনটা আমরা লাইলন প্লাস্টিকের ট্রে দিয়েছি, যেটা খুব অল্প জায়গায় অনেক ডিম আটে। তাতে কী হয়, বক্স যত ছোট হবে, অল্প জায়গায় অনেক ডিম আটবে, তত কারেন্ট খরচাটা কম আসবে। এবং এখানে আমরা একটা ভোল্টেজ মিটার দিয়েছি যেখানে 228 ভোল্ট দেখাচ্ছে, কারণ এই মেশিনগুলো যে 220 ভোল্টে চলে, এর যদি নির্দিষ্ট ভোল্ট না পায় তো অনেক সময় এর কন্ট্রোলার পুড়ে যায়, যার কারণে আমরা এই সমস্ত মেশিনগুলোতে ভোল্টেজ মিটার ব্যবহার করছি। এখন অনেক জায়গায় এমন হয় যেখানে ভোল্টেজ আপ ডাউন করে, ওই মেশিনগুলোতে দেখা যায় যে কন্ট্রোলারের ভিতরে যে ট্রান্সফরমার থাকে, ওই ট্রান্সফরমারটা অনেক সময় পুড়ে যায়, ওর অনেক রিলে পুড়ে যায়। তো ওই জন্য আমরা ভোল্টেজ মিটার দিয়ে রাখার চেষ্টা করি। অনেক সময় আমাদের বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার সাইডে, সুন্দরবনের সাইডে অনেক সময় এইগুলোর ক্ষেত্রে কী হয়, স্টেবিলাইজার লাগে। স্টেবিলাইজার লাগালে সেটা একটা লিমিটে ভোল্টেজ দিয়ে থাকে। আমাদের মেশিনের বিশেষত্ব দেখছেন যে বড় মেশিনগুলো আমরা এই ধরনের 10টা থেকে 12টা ফ্যান লাগিয়ে থাকি, যে ফ্যানগুলো ওয়ার্ডে খুব কম হয় কিন্তু তাদের স্পিড বেশি হয়। এবং এই মেশিনটার মধ্যে দুটো লেয়ার থাকে। পেছনে একটা দেখছেন হিটিং লাইনের যেখানে ল্যাম্পগুলো আছে, ওখান থেকে গরম হাওয়াটা ছাড়ে এবং সমস্ত ডিমের ট্রেগুলোর ভিত করে আবার ওই পাখার পিছনে, অর্থাৎ পাখার ওখানে টেনে নেয়। নিচে থেকে হাওয়াটা বার হয় ফোর্স হয়ে এবং ওপরে ওঠে। এবং আমরা এই যে দুটো কন্ট্রোলারের জন্য 2টা কর্ড দিয়েছি, একটার জন্য ফিমেল প্লাগ দিয়েছি, একটার জন্য ডাইরেক্ট দিয়েছি। তো এরকম ফিমেল প্লাগগুলোও দিয়ে থাকি, বিশেষ করে যারা ট্রান্সপোর্টের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যায়, তো তখন তাদের যেন কোনো রকমের প্লাগগুলো খারাপ না হয়, ওই জন্য এই ধরনের জ্যাকগুলো দিয়ে থাকি। তো এখানে আমরা মেশিনটার মধ্যে 2টা হিউমিডিটি ফগারের জায়গা দিয়েছি। ব্যাস, আজকের মতন চললাম, আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন।